लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লায়লা কি দেখছি গো? জানে বাহার এসব হলো তারা যা আকাশ থেকে তুলে এনেছি তোমারই জন্যে। এত অবাক হয়ে কি দেখছো? যদি বিশ্বাস না হয় তো জানলা দিয়ে বাইরে দেখো একবার। চারিদিকে আকাশ যেন কালো দেখতে পাবে। পুরো শহরে যেন হইচই পড়ে গেছে। প্রতি মানুষ এক অন্যকে একই প্রশ্ন জিজ্ঞেস করছে যে তারাগুলো গেল কোথায়, কে নিয়ে গেল ওদের। ওরা কি জানে যে এই অদ্ভুত কাণ্ড এই আলীবাবার করা। হ্যাঁ, আলীবাবারই। তোমারই আলীবাবা, তোমার আলীবাবা, তোমারই আলীবাবা। কি করছোটা কি আগে বলো তো? এতগুলো আশরাফি তুমি কোথা থেকে পেলে? এ আশরাফি নয়, এসব তারা গো তারা। আজ এই জমি আমাদের জন্য আকাশ হয়ে গেছে। এই ঘর আর ঘর নয়, স্বপ্নের বেহেশত হয়ে গেছে। আর আমরা অভুক্ত থাকবো না। এখন আমরা ছোট হালকা খুশির জন্য অধীর হব না। নওবাহার, নওবাহার, খোদাকে ধন্যবাদ জানাও, খোদাকে কৃতজ্ঞতা জানাও। না, তুমি নিশ্চয়ই চুরি করেছো, ডাকাতি। কিন্তু চোরেরা যদি জানতে পারে তো? আরে চিন্তা করছো কেন? মারবার লোক থেকে বাঁচাবার লোক বড় হয়। কিন্তু এত আশরাফি আমরা কোথায় লুকিয়ে রাখি? আরে এই বারান্দায় গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে দেব। কিন্তু তার আগে এই আশরাফিগুলো গুলে রাখা যাক। আরে এত আশরাফি গুনতে গুনতে তো সারা জীবন কেটে যাবে। আমি বৌদিদের ওখান থেকে দাড়িপাল্লা চেয়ে আনছি, কাজটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তুমি দাড়িপাল্লা নিয়ে এসো, ততক্ষণ আমি নামাজ পড়ে নিই। ঠিক আছে।
ধরো, খেয়ে নাও। কে? আমি নবাহার। ওই যে সামলাও, এসে গেছে দাম উসুল করার জন্য। এবার বলবে যে কটা রুটি আর একটু তরকারি দিয়ে দাও। বেগম, তুমি কি বলছো? ওরা আজ পর্যন্ত আমাদের কাছে কিছু চেয়েছে যে আর চাইবে? তুমি কি যে বলো। আহা, বেশি বকবক করো না, শিগগির যাও, গিয়ে দরজাটা খোলো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বসো বসো, আমি নিজেই দরজা খুলছি। হ্যাঁ। হুম। কি কি চাই তোমার? ক্ষমা চাইছি, এত রাত্রে কষ্ট দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, কি চাই বলো। কিছুক্ষণের জন্যে আপনার দাড়িপাল্লাটা দিন, এক্ষুনি ফেরত দিয়ে দেবো। দাড়িপাল্লা? আমার কাছে কোনো দাড়িপাল্লা ফাল্লা নেই। আরে, গতকালই তো আপনি বাদাম ওজন করছিলেন। আচ্ছা, ওই ওই ছোট দাড়িপাল্লা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই ভিখিরিদের আবার দাড়িপাল্লার কি দরকার পড়লো? দাড়িপাল্লা? এই নাও। কি? অনেক ধন্যবাদ, একবার আবার ক্ষমা চাইছি। এত ক্ষমা চাইতে নেই। আমি দাড়িপাল্লা নিয়ে এসেছি। খুব ভালো করেছো। এখন আমরা কাজ শুরু করি। তুমি ভেতর থেকে কোদাল নিয়ে এসো। হ্যাঁ। নবাহার এত রাত্রে দাড়িপাল্লা কেন চাইলো? ও কি ওজন করবে? ওই দাড়িপাল্লা দিয়ে যাই ওজন করুক, আমি সব জানতে পারবো। হ্যাঁ? কি করে? বারে, দাড়িপাল্লা তলায় আমি মোম লাগিয়ে দিয়েছি। যে জিনিসই ওজন করুক তা মোমে আটকে যাবে। হ্যাঁ। বাহ বাহ, চমৎকার বেগম, তোমার জবাব নেই। আরে কে বলে যে মেয়েদের বুদ্ধি পায়ে থাকে? এসব গুজব তো পুরুষরা তোমরা বড় দেখাবার জন্য রটিয়ে থাকো, নয়তো মেয়েরা কোনো হিসেবে কম যায় না। হ্যাঁ। সকালের আজান হয়ে গেল। হ্যাঁ, আর আমাদের কাজও শেষ হলো। কে? আমি দিলশাদ। দাড়িপাল্লার চিন্তায় বৌদি রাত্রে ঠিক করে ঘুম হয়নি। আরে এসব বলার কি দরকার? যাও গিয়ে ওর দাড়িপাল্লাটা ফেরত দিয়ে দাও, আর আমিও এটাকে লুকিয়ে রাখি। হ্যাঁ। আরে বৌদি, আসুন আসুন। আমি আমার দাড়িপাল্লা নিতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এই নিন এই নিন না। দাড়িপাল্লা ঠিকঠাক আছে না? হ্যাঁ হ্যাঁ, আপনি নিজেই দেখে নিন না। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে।
আরে আসো না। না না, আজকে না, আজকে না, পরে আসবো। আরে হ্যাঁ, বসো না আজকে আমার বৌদি। তাড়া আছে। হ্যাঁ, পরে আবার আসবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পরে আবার আসবো। আশরাফি, হ্যাঁ, ওরা আশরাফি ওজন করছিল। ওদের কাছে হঠাৎ এত আশরাফি কোথা থেকে এলো যে ওজন করবার দরকার পড়লো? নিশ্চয়ই আলীবাবা কোথাও ডাকাতি করেছে। এবার দেখছি এই আলী বাবা আমার হাত থেকে বেঁচে কোথায় যায়। আমার তো মনে হচ্ছে ও নিশ্চয়ই কোথাও শীত কেটেছে, নয়তো কোনো বাদশার ভান্ডার হাতিয়েছে। এমনও তো হতে পারে ও কোনো গুপ্তধন পেয়ে গিয়েছে। হতে পারে নয় গো, এরকমই কিছু হয়েছে। আমি তো ভাবতাম যে আলী বাবা গরিব, সৎ এবং বিশ্বাসী, কিন্তু এ তো আমারও কান কেটে দিয়েছে। আমি তো আগেই বলেছি যে ও এক মহাচোর, ধড়িবাজ আর বদমাইশ। ব্যাস, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হুহুই করবে না অন্য কিছু করবে? ঘাবড়াচ্ছ কেন বেগম? আমিও দারিদ্র আর সততার পর্দা ফাঁস করে ছাড়বো। আর শোনো, এখন ওর চাল আমরা জেনে গেছি। এমনও হতে পারে যে ওই বদমাইশটা নিজের পয়সা বাঁচাবার জন্য ভাই হওয়ার দোহাই দেবে, কিন্তু তুমি যেন বলে যেও না, বেশ করে ওকে নিংড়ে রেখে দেবে। হ্যাঁ বেগম, আমার নাম কাসিম। কাসিম, আমি ওর রক্তের শেষ ফোঁটা পর্যন্ত চুষে নেব। আরে গোপন কথাটাও জেনে নেব আশরাফি কোথা থেকে পেল। এরকম করে কি দেখছো তুমি? হ্যাঁ, নবাহার, আমি যদি জগতের সব ঐশ্বর্য তোমার পায়ের তলায় ঠেলে দিই, তো তোমার ভালোবাসা আর অগাধ সেবার কাছে তা তুচ্ছ মনে হবে। এ কি কথা বলছো তুমি? আমি কি জানি না যে রাত দিন আমার জন্য কত পরিশ্রম করো, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করো, আর কাট কাটতে কাটতে তোমার হাত দুটো কড়া পড়ে গেছে। তুমি নিজে কত কষ্ট করো আর আমায় ফুলের মতো আগলে রাখো, এ কি কম কথা? আর তুমিও তো সব দুঃখ কষ্ট হাসতে হাসতে সহ্য করছো। ছোট্ট ছোট্ট খুশির আশায় দিন কাটিয়েছো। কখনো কোনোদিনও কিছুই চাওনি তুমি, অভিযোগ পর্যন্ত করনি। কিন্তু এখন এখন আমি তোমার জন্য জগতের সব খুশি, সব সুখ এনে দেব। হ্যাঁ, আর সেই কাজ শুধু আজ থেকে নয়, দেখে নিও এই মুহূর্তেই করছি। হ্যাঁ, এই মুহূর্তেই করছি। আলী বাবা, আলী বাবা, আলী বাবা। আসসালামু আলাইকুম ভাইজান। আলাইকুম আসসালাম। আলাইকুম আসসালাম। জি বলুন। আমার ছোট ভাই আলী বাবা কোথায়? এই তো এক্ষুনি বাইরে গেছে। আরে, আজ আলী বাবা জঙ্গলে কাঠ কাটতে যায়নি? আজ একটা দরকারি কাজ ছিল। আমার মনে হয় এখন আর ও জঙ্গলে কাঠ কাটবার দরকারটাই বাকি। জি, তার মানে? আমার কথার মানেটা আমি আলী বাবাকেই বলবো। বাহ বাহ, মনে হচ্ছে বাড়িতে মাংস রান্না হচ্ছে, মশলার সুগন্ধ জমেছে। কখনো কখনো রান্না করি। আলী বাবা কিছু বলে গেছে কি ও কখন ফিরে আসবে? কিছু বলে তো যায়নি, এখনই এসে যাবে। কোনো দরকারি কাজ ছিল? হ্যাঁ হ্যাঁ, খুবই দরকারি কাজ ছিল, খুবই দরকারি। তাহলে ফিরে এলেই আপনার কাছে পাঠিয়ে দেবো। আরে না না, তার দরকার নেই।
আমি এখানেই বসে ওর জন্য অপেক্ষা করছি। তা কি বলে কি, তোমার কোনো আপত্তি নেই তো? জি, আমার আবার কি আপত্তি থাকতে পারে? আপনার নিজের বাড়ি, আরাম করে বসুন। আমি একটু রান্নাঘরের দিকে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, নিশ্চয়ই যাও, নিশ্চয়ই যাও। ভালো মন্দ রান্না করো, ভালো মন্দ খাও। যাও 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 যাও। ভাইজান এখানেই জেগে বসলেন কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। ও যে এই সময় কোথায় গেল? দিন ভাইজান। কেন যাবি না? দাঁড়াও! আরে তুমি কাদের কাছে কাকুতি মিনতি করছো? এখানে কাপুরুষরা থাকে, কাপুরুষরা। এখানে তোমার চিৎকার কেউ শুনবে না। এই মাস্টার কোথা থেকে টপকালো? কোনো ভিকিরি টিকিরি মনে হচ্ছে। আরে কত বড় লজ্জার কথা যে এক অসহায় মেয়ে কেঁদে কেঁদে খোদার রসুলের দোহাই দিয়ে তোমাদের কাছে সাহায্য চাইছে, আর তোমরা সবাই তামাশা দেখছো। হ্যাঁ, এত বড় বাজার, এতগুলো লোক, আর সবাই চুপ করে আছো। তোমাদের তো ডুবে মরা উচিত। হয়েছে, উপকার করার ইচ্ছে মিটেছে। যাও নিজের রাস্তা। এই! আপনি যাবেন না, আপনি যাবেন না। এই এই লোকগুলো আমার বাজারে বেচতে চায়, আমার নিলাম করতে চায়। আপনাকে খোদার দোহাই, আপনি যাবেন না, তুমি- আপনি যাবেন না। তুমি ঘাবড়িও না। হ্যাঁ, এখন তুমি আমার আশ্রয়। এ বদমাইশরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, কোনো ক্ষতি করতে পারবে না। এই মেয়েটা বাজে বকিস না, এখন চল আমার না, সঙ্গে। দাঁড়াও! কেউ একে জোর করে নিয়ে যেতে পারবে না। কেন নিয়ে যেতে পারবে না? একে আমরা কিনেছি, এখন এ আমাদের সম্পত্তি। সম্পত্তি? হ্যাঁ। তোমরা সবাই জমি, জায়গা, ঘরবাড়ি আর দোকানের মতো স্ত্রীলোককেও নিজেদের সম্পত্তি ভেবেছো? এর ওপর অধিকার দাবি করছো? হ্যাঁ হ্যাঁ, এর উপর আমাদের অধিকার আছে, কারণ আমরা একে কিনেছি। আর এখন আমরা আমাদের ইচ্ছে মতো দাম উসুল করব। এর মানে তোমরা একে নিলাম করবে, জানোয়ারের মতো বাজারে বেচবে? আরে স্ত্রী লোকই তো মা বা নিজের বোন আর নিজের মেয়ে হয়। আরে তোরা ভুলে গেছিস যে মায়ের পায়ের তলায় বেহেশত থাকে, বেহেশত। আমার মনে হচ্ছে তুই তাদের মধ্যে একজন যে কথাই নয় লাঠিতে বোঝে। লাঠি? তাহলে আয়, লাঠি চালিয়ে দেখে নে। হ্যাঁ, লাঠি চালিয়ে দেখে নে। কিন্তু এটা মনে রাখিস যে এ আমার আশ্রয়, কেউ একে জোর করে নিয়ে যেতে পারবে না। আরে আমাদের কোরআন তো আশ্রিত শত্রুকেও ভালোবাসতে শেখায়, ভালোবাসতে। হ্যাঁ, দেখো, আমরা একে অনেক দাম দিয়ে কিনেছি, আমরা একে এমনি ছাড়বো না। দাম দিয়েছো? কত কত দাম দিয়েছো? কত দাম দিয়েছো? বলো বলো, কত দাম দিয়েছো? আরে আদমরা ভিকিরি, দাম শুনলে মাথা ঘুরে পড়ে যাবি। আমরা ওর জন্য 100 অশ্রফি দিয়েছি। 100 অশ্রফি, সোনার অশ্রফি। তাও কখনো চোখে দেখেছিস? কখনো দেখেছিস তুই? এই নে 200 আশরফি, গুনে নে আর পালা এখান থেকে। আর কখনো এখানে মুখও দেখাস না, বুঝলি? যা। এখন আবার দাঁড়িয়ে মুখ দেখছো কেন? যাও নিজেদের কাজে। যত সব নির্লজ্জের দল।
ও অজানা পথিক, আমি তোমাকে কিনেছি তা সত্যি, কিন্তু নিজের বাঁধি বানাবার জন্য নয়, তোমাকে খোদার দয়ায় স্বাধীন করবার জন্য। তুমি স্বাধীন, তুমি যেখানে চাও যেতে পারো। খোদা হাফিজ। আচ্ছা ভাইজান, খোদা হাফিজ। খুদা হাফিজ। ও আল্লাহ, কি হলো? আমি তো তোমাকে আল্লাহর দয়ায় স্বাধীন করে দিয়েছি, তবুও এভাবে আসার মানে? এই বাঁধের জন্য এই দুনিয়ার কোনো জায়গা নেই। আমি আমি আপনার পায়ের তলায় থাকতে চাই। কিন্তু আমি যে এক দোষী লোক, আমার সে যোগ্যতা নেই যাতে কাউকে পায়ের তলায় স্থান দিতে পারি। দেখুন, পৃথিবীর চোখে আপনি দোষী হতে পারেন, কিন্তু আমার চোখে আপনি মহান, লালসাহীন পবিত্র মহান আত্মা, যিনি যিনি আমাকে মুক্তির আশ্বাস দিয়েছেন। সে ছিল আমার পরম কর্তব্য, আর এক মহাত্মার উপদেশও। দেখুন, আমি আপনাকে মিনতি করছি, আমাকে আপনার আশ্রয় নিয়ে নিন। আমি বললাম তো, এখন তুমি স্বাধীন, যেখানে মন চায় যেতে পারো। দেখুন, এই পৃথিবীতে কেউ নেই আমার, কেউ নেই আমার এই পৃথিবীতে। যার পৃথিবীতে কেউ নেই, তার খোদা আছেন। কিন্তু কিন্তু খোদা তো কোনো না কোনো মাধ্যমে সৃষ্টি করেন। আপনি আমায় এভাবে ছেড়ে চলে গেলে আমি আমি একলা কি করে লড়তে পারবো এই জগতের সঙ্গে? খোদা দোহাই আমার সঙ্গে নিয়ে চলুন, আমি চিরকৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, কিন্তু আমি নিজের বেগমকে জিজ্ঞাসা না করে তোমাকে আমাদের কাছে রাখার কথা দিতে পারি না। তাতে আমি রাজি। নাম কি তোমার? জি, মর্জিনা। মর্জিনা, এসো। আল্লাহ, আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা। আলিফ লায়লা, আলিফ লায়লা।